প্রত্যেকটা ক্লাসে আছে, কিন্তু তাদেরকে ক্যাম্পাস প্রশাসন সাহায্য করছে, তাদেরকে এখনো আইন সহায়তা করছে। আমরা দেখতে পাচ্ছি গত 16 বছর যেভাবে আইন তাদেরকে সহায়তা করেছিল, তাদের রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছিল। দেখা যাচ্ছে চট্টগ্রামে একটা বিয়ের ক্লাবে, যেখানে আমাদের ছাত্র জনতা ছাত্রলীগের দূষকদেরকে আটকিয়েছিল, সেখানে কিছু আমাদের প্রশাসন বাহিনী তাদেরকে প্রোটোকল দিয়ে বের করে দিয়েছে, উল্টা ছাত্র জনতার উপরে হামলা করেছে। তার মানে আমরা কি বুঝতে পারছি? এখনো প্রত্যেকটা পদে প্রত্যেকটা সেক্টরে স্বৈরাচার বসে আছে। এই স্বৈরাচাররা যতদিন ধরে আছে ততদিন ধরে আমাদের ছাত্রলীগ মুক্ত করা অসম্ভব। এবং ক্যাম্পাসে দেখা যাচ্ছে এখনো ছাত্রলীগ আছে, তারা এই ক্যাম্পাস প্রাঙ্গণে কম্বল বিতরণ করে, লিফলেট বিতরণ করে। এই সাহস তারা কোথায় পায়? আমাদের প্রশাসন কি করে? প্রশাসনের মূল দায়িত্ব ছিল প্রত্যেকটা ক্লাসে ডিপার্টমেন্টে যারা সভাপতি ছিল, সেক্রেটারি ছিল, কিংবা যারা লিস্টেড যাদের নাম ছিল, তাদেরকে বের করে শাস্তি নিশ্চিত করা। কিন্তু আজ পর্যন্ত আমরা প্রশাসনের কোনো সেই রকম পদক্ষেপ দেখতে পাই নাই। আমরা মনে করি এখানে প্রশাসন একদম ব্যর্থ। আমরা ছাত্র জনতা এখান থেকে হুঁশিয়ারি জানাতে চাই যে আমরা এই ছাত্রলীগদের খুঁজে বের করা হোক, ক্যাম্পাস থেকে তাদেরকে অপসারণ করা হোক এবং সুষ্ঠু বিচার তাদেরকে নিশ্চিত করা হোক। জি, আমরা গত কিছুদিন আগেও তাদেরকে প্রতিহত করার জন্য আমরা এখানে সমাবেশ ডেকেছিলাম। আমাদের চট্টগ্রামে হল বাণিজ্য নিয়ে আমাদের চট্টগ্রামে ভাইদের উপরে হামলা হয়েছিল। তারপরে আমরা সেই হামলার প্রতিবাদে এখানে আমরা মিছিল করেছিলাম, বিক্ষোভ মিছিল। সেখানে আবার আমাদের উপরে হামলা হয়, যার পরে আমরা প্রশাসনকে জানাই। প্রশাসন বলছে সেটা ব্যবস্থা নিবে এবং আমরা সেই শিল্পাঞ্চল থানায় একটা আমরা অভিযোগ ডায়েরি আমরা করি এবং আমাদের বৈষম্য বিরোধী সেন্ট্রালে জানাই। এবং সেন্ট্রাল থেকে তারা আমাদেরকে আশ্বস্ত করেন যে এই যারা আমাদের উপরে হামলা করেছে কিংবা ক্যাম্পাসে এখনো যে স্বৈরাচাররা আছে, প্রশাসনের যে অসহযোগিতা সেটা তারা খতিয়ে দেখবেন এবং দ্রুত বিচারের আওতায় আনবেন।